খুবই দ্রুত আমি ফিরে আসব। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার তাদের কোনো রাইট নাই, কোনো অধিকার নাই। সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, প্রত্যেকটা বন্দীকে মুক্তি দিতে হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ নাই, খাবার নাই, পানি নাই, গ্যাস নাই, কৃষকের সার নাই, শ্রমিকের কাজ নাই, প্রত্যেকের কাজের ব্যবস্থা করে দিতে হবে। এবং দেশের উন্নয়নের গতি স্থবির হয়ে গেছে, সেই গতিধারা ফিরিয়ে আনতে হবে। এবং আমাদের স্পষ্ট কথা, অনতি বিলম্বে আমাদের প্রত্যেকটা বন্দী নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এবং এই হয়রানি, এখনো যে গ্রেপ্তার আর হয়রানি, এগুলি বন্ধ করতে হবে। আর এটা যদি না করে আমরা বাধ্য হব যে আন্দোলন কর্মসূচি দিয়ে কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি। আমরা এও জানি সোজা আঙ্গুলে ঘি ওঠে না। কাজে আজকে বসে বসে তারা ঘি খাবে আর বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে, এটা আমরা বরদাস্ত করব না। কাজে খুব দ্রুত আমাদের সকল নেতাকর্মীকে মুক্তি দিতে হবে এবং নতুন করে যাদের গ্রেপ্তার করছে সেই গ্রেপ্তার বন্ধ করতে হবে। নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, এগুলি বন্ধ করতে হবে। লেখাপড়ার ক্ষেত্রে আওয়ামী লীগ করলে লেখাপড়া করতে পারবে না কেন? সব স্কুল কলেজ আমার হাতে করা, ডেভেলপমেন্ট আমার হাতে করা, আর আমাদের ছেলেমেয়েরা পড়তে পারবে না, তাদের অপরাধটা কী? কাজে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাদের সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে সার্টিফিকেট ফেরত দিতে হবে, তাদের পড়াশোনার ব্যবস্থা করে দিতে হবে। এবং তা যদি না করা হয় তা দিন একদিন আসবে। আর এর এর কীভাবে এর ব্যবস্থা নিতে হবে সেটা আমরা জানি। 2009 সালে ক্ষমতায় এসে আমরা কিচ্ছু বলিনি। 2001 সালে যেভাবে আমার নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল, অত্যাচার হয়েছিল, আমরা তো কোনো প্রতিশোধ দিতে যাইনি, জনগণের উন্নয়নের দিকে নজর দিয়েছিলাম। এবারে দুটো কাজ একসাথেই হবে, উন্নয়নও হবে আর এই সমস্ত অপকর্ম যারা করছে তাদের সাজার ব্যবস্থা করা হবে। আজকে পুলিশ, সেনাবাহিনী, সরকার অফিসার আর আমাদের নেতাকর্মী তো আছেই, সকলের উপর জুলুম, অত্যাচার, মিথ্যা মামলা, হয়রানি, এই হয়রানি অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এটাই আমাদের একমাত্র দাবি এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে সেইভাবে মাঠে নামতে হবে। আমি আছি, আমি থাকবো এবং আমি আসবো, খুবই দ্রুত আমি ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি জানি। এবং আমার হাত দিয়ে এই বাংলাদেশ আবার উঠবে। 2041 সালে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে। আওয়ামী লীগ জনগণের সংগঠন। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, মাটি ও মানুষের মধ্য দিয়ে। আর এই সব রাজনৈতিক দলের জন্মই হয়ে থেকে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। এই জিয়াউর রহমান 15ই আগস্ট 1975 সালে মোস্তাক জিয়া মেরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। একসাথে আমার মা, আমার 3 ভাই, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামারুজ্জামান, আমার একমাত্র চাচা, তাদেরকে হত্যা করে ওই 32 নম্বর বাড়িতে। আমার মেজপুর বাড়িতে যে আমার ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে হত্যা করে। সেজপুর বাড়িতে যে হত্যা করে আমার ফুপা এবং তার মেয়ে, ছেলে, নাতি, 32 পুত্র, কাউকে ছাড়েনি। এই একই দিন এতগুলি মানুষকে হত্যা করেছে এবং এই হত্যাকারীদের বিচার হবে না বলে জিয়াউর রহমান দায় মুক্তি দিয়েছিল, ইনডেমনিটি। কিন্তু আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলাম, কারণ বিদেশে ছিলাম আমরা 2 বোন। আমি 6 বছর পর দেশে ফিরতে পারি। তারপরে এসে এই দায় মুক্তি সরিয়ে দিয়ে সব খুনিদের বিচার করেছি। যে যুদ্ধাপরাধী এই জামাত শিবির, এরা কি করেছে 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করে, মা বোনদের ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে যায়, এরা সেই নারীদের সাপ্লাই দিত, বাড়ি থেকে মেয়েদের ধরে নিয়ে ক্যাম্পে দিত আর রাস্তাঘাট চিনিয়ে নিয়ে গণহত্যায় সহযোগিতা করত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সকলের উপরে এই জুলুম অত্যাচার তারা করেছে। এবারও যে ক্ষমতা এসছে, ওই যে বিশ্ব বাটপার ইউনুস গ্রামীণ ব্যাংকের এমডি চাকরি করত, 6,000 টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা মেরে খেয়েছে। এবং তাকে একটা ব্যবসা দিয়েছিলাম আমরা,
গ্রামীণ ফোনে, সেই ব্যবসার টাকাও সব তার পকেটে। তাছাড়া দেশ বিক্রি টাকা নিয়ে বাংলাদেশে সর্বনাশ করে থুয়ে গেছে। মোটা টাকা হাতিয়ে নিয়ে চলে গেছে। আজকে বাংলাদেশের মানুষ ভাত পায় না, খাবার পায় না, জিনিসের দাম বেশি। ঘরে থাকতে পারে, যত চোর ডাকাত, যত সন্ত্রাসী জঙ্গি কারাগারি ছিল সবাইকে ছেড়ে দিয়েছে। আর ইউনূস ক্ষমতা আসার এই যে মেট্রোপ্লাস ডিজাইন যে চক্রান্ত, এই চক্রান্ত হলো আওয়ামী লীগের বা আমাদের সহযোগী সংগঠন নেতা কর্মী, তাদের পরিবার পরিজন পর্যন্ত তাদের উপর চরম অত্যাচার নির্যাতন। তারা মেরে মেরে নাকি আওয়ামী লীগ শেষ করে দেবে, আমাদের নির্বাচন করতে দেবে না, আমাদের মিছিল মিটিং করতে দেবে না। আওয়ামী লীগের কি সন্ত্রাসী দল? তা আজকে যে ঘটনাগুলি দেশবাসী শুনলেন, তাহলে এটাই বিচার করা দরকার যে কারা তাহলে সন্ত্রাসী। মানুষকে কোপায়, মারে, হত্যা করে, মুখে পেশাব করে দেয় পানি চাইলে, তারা সন্ত্রাসী? যারা নির্যাতিত তারা। আর এই নির্যাতন নতুন না, 1975 সালের পরেও তারা করেছে। আবার 2001 সালে ক্ষমতা এসে একই কাণ্ড ঘটিয়েছে তারা। 91 সালে ক্ষমতা এসে সেই একইভাবে অত্যাচার করেছে। আবার এবারে ক্ষমতা দখল করে বাটপার ইউনূস ক্ষমতা দখল করেছে, আর ভোট চুরি করে ক্ষমতা এসে বসে একইভাবে নির্যাতন করে যাচ্ছে। আওয়ামী লীগ কখনো প্রতিশোধ নেয়নি। 2008-এর নির্বাচনে জয়ী হয়ে 2009 সরকার গঠন করার পর দেশের উন্নতি করেছি, গরিবের পেটে ভাতের ব্যবস্থা করেছি, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলের জন্যই কাজ করেছি। ব্যবসা বাণিজ্য সবকিছু মানুষ শান্তিতে করতে পারত। কৃষক কৃষি কাজ করত, শ্রমিক তার ইন্ডাস্ট্রিতে কাজ করত, শিল্প কলকারখানায় কাজ করত, দিনমজুর, রিক্সাওয়ালা অথবা একজন কৃষি শ্রমিক যে টাকা কামাই করতো তা দিয়ে তার সংসার চালাতে পারত। তার যে টাকা কামাই করতো সেই টাকায় অন্তত খেয়ে পরে বাঁচতে পারতো। এখন তাও পারে না। মানুষের কাজ নেই, একটার পর একটা সমস্ত রাষ্ট্রীয় সম্পদ আগুন দিয়ে পুড়িয়েছে, ধ্বংস করেছে। এই ধ্বংসযজ্ঞ তো সেই 2014 সালে শুরু করেছিল, 13-14 সালে ওইভাবে আগুন দিয়ে পোড়ানো, আর এবারে তো আরো বেশি। এটাই হচ্ছে দুর্ভাগ্য আমাদের। আমরা প্রতিটি এই দায় মুক্তি মানে হচ্ছে যারা এই সমস্ত অত্যাচার করেছে, খুন করেছে, তাদের বিচার হবে না। অর্থাৎ এই যে স্বজন হারা বেদনা নিয়ে যারা বেঁচে আছে, কোনোদিন ন্যায় বিচার পাবে না, পাবে না, কারণ বাংলাদেশে ন্যায় বিচার নাই। এই দেশে বা এই বাংলাদেশে চিফ জাস্টিসকে লাঠি সোটা অস্ত্র রামদা নিয়ে তাকে তাড়িয়েছে, তারপরে দলীয়করণ করেছে। এখন আর ন্যায় বিচার না, কর্তার ইচ্ছায় কর্ম, যা হুকুম দেবে তাই। বিচার চাইবেন কোথায়? আইন আদালত আছে? সব ধ্বংস করেছে। মিথ্যা মামলা দিয়ে শাস্তিও দিয়ে দেয়। আর কিন্তু যার বিরুদ্ধে তা জানে না, আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, আমি, আমার ছোট বোন রেহানা, আমাদের 5টা ছেলে মেয়ে। কিন্তু আমরা আজ পর্যন্ত জানি না যে কি আমাদের দোষ। আমাদের কোনো নোটিশও দেয়নি, আমাদের কোনো জানতেও দেয়নি, কোনো আইনজীবীও রাখতে দেয়নি। তার ইচ্ছে মতো মামলা দিয়েছে, আর খুব দ্রুত শাস্তি। এত দ্রুত মামলার বিচার তো আর কেউ দেখেনি। এবং মৃত্যুদণ্ড। একটাও তো প্রমাণ করতে পারেনি যে আমরা হত্যা করেছি বা আমরা কোন রকম দুর্নীতি করেছি। মুখেই বলে যাচ্ছি, কিন্তু কোনো প্রমাণ করতে পেরেছে আজ পর্যন্ত? কেন পারলো না? কিন্তু এরা যে খুন খারাপি করেছে তার তো ঘরে ঘরে কান্নার রোল, চারিদিকে হাহাকার, নদীতে লাশ, পুকুরে লাশ, বনে জঙ্গলের লাশ, রাস্তায় লাশ। আর নারী ধর্ষণ, বালিকা ধর্ষণ এ তো প্রতিনিয়ত চলছে। হয়তো লজ্জা শরমে বা সামাজিক কারণে অনেকে মুখ ফুটে বলতে পারে না, কিন্তু ঘরে ঘরে তো নির্যাতিতা মহিলাদের কান্না, তাদের এই গুমড়ে গুমড়ে কান্না আর এই অভিশাপ, এর থেকে ওরা কোনোদিন মুক্তি পাবে না। আর এই দায় মুক্তি টুক্তি কিছু থাকবে না। সবাই দোয়া করেন, আল্লাহ সময় দেবে, আর প্রত্যেকটা অন্যায়ের হিসাব হবে, সকল বিচার হবে। আমরা ন্যায় বিচার করব, ওদের মতো এই ফালতু বিচার করব না। শুধু মানুষকে হয়রানি করার জন্য বা মানুষের সুনাম করার জন্য যে বিচার, ওই বিচার না। যে বিচার আমরা করেছি, জাতির পিতার হত্যার বিচার করেছি, যুদ্ধাপরাধীদের বিচার করেছি, হ্যাঁ আমি করেছি, এটা আমার অপরাধ না। যারা আপনজন হারিয়েছে তাদের ন্যায় বিচার পাইয়ে দিয়েছি আমি। বিচারহীনতা থেকে বাংলাদেশকে রক্ষা করেছিলাম, আজকে আবার সেই বিচারহীনতা চলছে।
আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করে দিয়েছে। তা একটা আওয়ামী লীগের নেতাকে যখন অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়, সেই সাথে তার সাথে যারা কাজ করতো বা কারো খামারে কাজ করতো, ইন্ডাস্ট্রিতে কাজ করতো বা খেতে কাজ করতো, তাদের কি দোকানে কাজ করতো, তারাও তো বেকার হয়ে গেল। আমার সময় মাত্র 3% ছিল বেকার, কোভিডের পরে বেড়ে 5% হয়েছিল, আর এখন ঘরে ঘরে বেকার। তরুণ সমাজের কর্মসংস্থান ব্যবস্থা নেই, চুরি ডাকাতি করেই খেতে হচ্ছে সবাইকে, কারণ কাজ নেই, কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই। তো এভাবে একটা দেশ চলতে পারে না। এত অত্যাচার নির্যাতন একেবারে হিসাব করে করে। আর কিভাবে বিএনপি নেতারা বলে যে আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল না, ওরা রাজনীতির কি বোঝে? ওদের নেতা জিয়াউর রহমান তো একদিকে ক্ষমতা দখল করেছে সংবিধান লঙ্ঘন করে, আর্মি রুলস অ্যাক্ট দখল সেগুলিও ভঙ্গ করেছে, নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছে, নিজে নিজেই সব করেছে। তাই অবৈধভাবে ক্ষমতা আসা, অবৈধভাবে অর্থ উপার্জন করা, অবৈধভাবে ক্ষমতা, এটাই ওদের অভ্যাস। তারা আওয়ামী লীগ সম্পর্কে কথা বলতে লজ্জা করে না ওদের? আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে এই আওয়ামী লীগ সংগঠন তিনি হাতে তুলে গড়ে তুলেছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, সরকার গঠন করেছে, যুদ্ধ পরিচালনা করেছে, বিজয় এনে দিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে বলেই না মেজর জিয়া মেজর জেনারেল হতে পেরেছে, বাঙালিরা এত পদ পাচ্ছে। এরাও আজকে যে ক্ষমতা গেছে, বাংলাদেশটা আওয়ামী লীগ স্বাধীন করে দিয়েছে বলেই তো পেয়েছে। জাতির পিতা দেশটা যদি স্বাধীন না করতেন, তাহলে কি এরা এই পদ টদ পেত? পেত না। এটা তাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। যাক, আমি আজকে যারা এইভাবে নির্যাতিত, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা নির্যাতিত তাদের প্রতি সহমর্মিতা জানাই, কারণ আমি আপনাদের মতো একজন স্বজনহারা বেদনা নিয়েই বেঁচে আছি, কিন্তু আপনাদের পাশে আছি। আর এবারও যখন আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, অবশ্যই এই অন্যায়ের প্রতিকার করব। এই কাজ, এই দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছে বলেই আমি বেঁচে আছি, এবং আমি বেঁচে আছি। আমি দেশে ফিরবো এবং এই অন্যায়ের বিচার আমি করব ইনশাল্লাহ। সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। মাননীয় নেত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।